হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। আপনি কি এটা মস্করা পাইছেন? কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়ানোর ছবি ও ভিডিও প্রকাশ করাকে জাতিসংঘে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও, খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়। তখন আমার কথা হচ্ছে, হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে? আদালতে আমরা এই প্রশ্ন করেছি। গত ২৬ জুলাই শুক্রবার বিকেলে নিরাপত্তার কথা বলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম ৩ সমন্বয়ককে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া এই সমন্বয়করা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। পরে ২৭ জুলাই শনিবার সার্জিস, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাচ্চুমকেও নেওয়া হয় ডিবি হেফাজতে। ২৮ জুলাই রবিবার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে যা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার বিবৃতি দেয় অন্য সমন্বয়করা। অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা হারুনুর রশিদ হেফাজতে থাকা এই ৬ সমন্বয়কের সাথে ডিনারের ছবি ও ভিডিও তার ফেসবুকে প্রকাশ করেন। পরে যা বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়। পরবর্তীতে ২৯ জুলাই সোমবার অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির ব্যাপারে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। এর প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, জাতিসংঘে মস্করা করবেন না, ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। তারপরে ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না। তবে আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ এ ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন, কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে ছাড়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।